তোরা এই তিনজন হুজুরের যতই সমালোচনা করস না কেন, সমালোচনা করে কোনো লাভ নাই। কারণ দিন শেষে বিজয়টা সত্যিরই হয়। তোরা এই তিনজন হুজুরকে বলতেছস কি যে তারা কেন ইসরায়েলের ভিসা লাগিয়ে ফিলিস্তিনে গেল। এখন আমার কথা হলো, তোরা যদি মনে করস যে সরাসরি ফিলিস্তিনে যাওয়া যায়, ইসরায়েলের মাধ্যম দরকার নাই, তাহলে তোরা সরাসরি গিয়ে তারপরে তাদের মন্তব্য কর। তোরা যাইতে পারবি না, তোরা কোনো সময় বাংলাদেশের বাইরে যাস না, আবার ফিলিস্তিন ইসরায়েল তো দূরের কথা। তো তোরা ফিতনা সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তাদের মন্তব্যের মধ্যে তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছ। এখন তারা যে কাজটা করেছে, যে বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেসবুকে মসজিদে আকসার একটা ছবি ভাইরাল হয়েছে, যে মসজিদে আকসাটাকে ভেঙে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তো এই ছবিটা দেখে আমি প্রথমেই বিব্রতকর অবস্থার মধ্যে ছিলাম, কি আসলেই কি মসজিদে আকসাকে ভেঙে ফেলা হয়েছে, আমি বুঝতেছিলাম না। তখন তাদের মাধ্যমে আমি ভিডিও বার্তাতে দেখলাম যে কিনা মসজিদে আকসাটা ভালো আছে। তখন আমি বুঝতে পারলাম যে না, মসজিদে আকসা ভাঙে নাই। ফেসবুকে যেটা ছড়ানো হয়েছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট, একটা ভুল তথ্য। তো তারা আমাদের ইমানটাকে বাঁচাই দিছে, তারা আমাদের সত্যটা জানাইছে, এই জন্য তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার, আমরা সেটা দিচ্ছি। আর এক শ্রেণীর মানুষ তারা তাদের পিছনে লেগে গেছে, কারণ তারা এখানে গিয়ে তারা সত্যটা প্রকাশ করতেছে, তাদের সম্মান বেড়ে যাচ্ছে, তাদের সম্মান বেড়ে যাচ্ছে, কিন্তু তারা এটা চায় না। মানুষের ভালো তারা দেখতে পারে না, এই জন্য তারা সমাজের মধ্যে উল্টা পাল্টা তথ্য ছড়িয়ে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিছে। তো আমি বলি, তোরা যতই তাদের সমালোচনা করস, এতে কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয়, দুনিয়ার কোনো মানুষ তার সম্মান কমাইতে পারবে না। এই জন্য তোরা তোদের চেষ্টা করতে থাক। আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আমিন।